أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. শত কবরের শত কাফরে শত কবরের শত কাফরের অঙ্কন হৃদয়ে আঁকি গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারাদিন রাত জাগি গুনিয়া গুনিয়া ভুল করে গুনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া
কঠিন মাটির তলে এই মোর হাতে কুদাল ধরিয়া কঠিন মাটির তলে গাইয়া দিয়াছি কত শোনাবো নামাজে আখি জলে গাইয়া দিয়াছি কত শোনাবো নামাজে আখি জলে মাটিরে তোকে কত ভালোবাসি মাটিরে তোকে কত ভালোবাসি মাটিতে মিশাইয়াবো আয় আয় দাদু গলাগলি করি কেঁদে হয় গো যদি উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় ইসলাম দরদী শ্রোতা মণ্ডলী, যাবতীয় প্রশংসা তারিফ একমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার উপাসনা করে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। তাই তারই বাক্য দিয়ে আমরা সকলে প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মাদানী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় ঝুমঝুম স্বরূপ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমে সূরাতুল আহজাব পারা সংখ্যা 21 এবং 22, সূরা সংখ্যা 33, আয়াত সংখ্যা 21 পরিবেশন করেছি। আরেকটি সূরার একটি আয়াত পরিবেশন করেছি 29 নম্বর পারা 4 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল কালাম। এই কোরআনুল আয়াত এবং তার সাথে একটি হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য এটি টানবো, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, উত্তম আখলাক বা উত্তম চরিত্র, সেই সম্পর্কে গুটি কয়েক কথা। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি অবশ্যই উত্তম চরিত্রের মহামানব। তোমার মতো এত ভালো, এত সুন্দর, মহান চরিত্রের মানব পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তুমি হচ্ছ শ্রেষ্ঠ, উত্তম চরিত্রের, উত্তম আখলাকের তুমি মহামানব। সেই নবীর আদর্শ আমরা যদি গ্রহণ করে নিই তাহলে আমাদের জীবন ধন্য। সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমে
আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন চরিত্রের মধ্য দিয়ে তোমাদের রয়েছে উত্তম আখলাক, উত্তম আদর্শ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন, তার আদর্শ, তার আখলাক, তার কৃষ্টি, তার কালচার, তার ওঠা বসা, তার লেনদেন, তার খাওয়া দাওয়া, এর মধ্য দিয়ে রয়েছে তোমাদের উত্তম আদর্শ, উত্তম আখলাক, উত্তম চরিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমাদের কাছে একটা মডেল। তার আদর্শকে যদি তোমরা গ্রহণ করে নিতে পারো, তার চরিত্রকে যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে তোমরাও কিন্তু সেই উত্তম আদর্শে আদর্শিত হতে পারবে। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, খুলুকুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে যে কোরআনটাই হচ্ছে তার চরিত্র, কোরআনের জিন্দেগিটা হচ্ছে তার চরিত্র, তার আখলাক। তুমি কি কোরআন জানো না? কোরআনের মধ্য দিয়ে তার সমস্ত কথা বর্ণনা করা আছে, তার চরিত্রের কথা বর্ণনা করা আছে। খুলুকুল কোরআন। একটি ঘটনা আপনাদের সামনে বলবে, এই ঘটনা আমি গতবার বলেছি, আজকে বলছি। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। এমত অবস্থায় কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা কিছু বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো উপদেশ দিচ্ছেন সাহাবাদেরকে, ভালো কথা বলছেন, শরীয়তের কথা বলছেন। এমত অবস্থায় একজন ইহুদি বেদুইন মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটছট করে প্রসাব শুরু করে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম। ওয়ান আনাসিন قال بينما نحن في المسجد مع رسول الله صلى الله عليه وسلم إذ جاء أعرابي فقام يبول في المسجد فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم مهما। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এই হাদিসটা তিনি বর্ণনা করছেন। হযরত আনাস হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন, বাইনামা নাহনু ফিল মসজিদি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসেছিলাম। মসজিদে নববীতে আমি এবং আমার সাথে আরো কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, শরীয়তের কথা শুনছিলাম, হাদিস কোরআনের কথা শুনছিলাম। আল্লাহ রাসূল ভালো কথা বলছিলেন, শরীয়তের কথা বলছিলেন, আর আমরা সেখানে শুনছিলাম। এমত অবস্থায় একজন বেদুইন, একজন ইহুদি মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলো? প্রসাব শুরু করে দিল। ফাকামা ইয়াকুলু ফিল মসজিদে,
মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিল। আর সাহাবায়ে কেরাম সেখানে বসেছিলেন। হযরত ওমর ছিলেন, আবু বকর ছিলেন, আরো বিশিষ্ট সাহাবা বর্গরা ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। বিশিষ্ট সাহাবা বর্গরা সেই মসজিদে নববীতে বসেছিলেন। এমতো অবস্থায় সেই ইহুদি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব শুরু করে দিলেন। فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم مهما আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবারা বলছেন, ও ইহুদি, ও বেদুইন ভাই, দাঁড়াও দাঁড়াও, থামো 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 থামো। এটা মসজিদ, এখানে প্রসাদ করতে নেই, এখানে নোংরা কিছু ফেলতে নেই। থামো থামো, মা মা, হাদিসে শব্দ এসেছে মা মা, মানে থামো থামো, রুকো 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 রুকো। আল্লাহ রাসূল সেখানে বসে আছেন, আর সাহাবারা ওই ইহুদিটাকে, বেদুইনটাকে বলছে থামো 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 থামো। আমরা হলে কি করতাম? দু চার ঘা দিয়ে তারপরে কথা হতো। রাসূলের উত্তম আদর্শ দেখুন, গ্রহণ করুন। আল্লাহ রাসূল বেদুইনদের সাথে কিভাবে আচরণ করেছেন, তাদের সাথে কিভাবে কথাবার্তা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, فقال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসরিমুহু দাহু ফাতারাকাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও সাহাবারা শোনো শোনো, ওই মানুষটা যখন প্রসাব করছে, যখন পেশাব করছে, এই সময় তোমরা বাধা দিও না, তাকে কষ্ট দিও না, তাকে মারধর করো না, তাকে রোগো না। ওই যে ইহুদিটা প্রসাব করছে, তো তোমরা তাকে কষ্ট দিও না, তাকে বাধা দিও না, তাকে প্রসাব করতে দাও। তাকে প্রসাব করতে দাও, তার ইচ্ছা মতো তাকে প্রসাব করতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাগান্বিত, উত্তেজিত, এক্ষুনি মারার করে দেন। আল্লাহ রাসূল বলছে, লা তুসরিমুহু দাহু ফাতারাকাহু হাত্তা বাল। ওকে ওর মতো প্রসাব করতে দাও মসজিদে নববীতে, ওকে বাধা দিবে না, কষ্ট দিবে না, মারধর করবে না। সাহাবীরা নিস্তব্ধ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বলেছেন, তাহলে তার কিছু করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাআহু ফাকালা লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে বলছে, ওই ইহুদি বেদুইন মানুষটাকে তোমরা ডাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ইহুদি বেদুইন মানুষটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলাহু লিশাই মিন হাযাল বাউলি ওয়াল কাজরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি মানুষটাকে ডেকে মসজিদে নববীতে বলছে, ওই ইহুদি ভাই, মিষ্টি করে, খুব নরম সুরে মিষ্টি করে রাসূলুল্লাহ বলছেন, ওই ইহুদি ভাই শোনো, এটা হচ্ছে মসজিদ, এখানে প্রসাব করতে নেই, নোংরা কোনো আবর্জনা ফেলতে নেই, এখানে পায়খানাও করা যায় না, প্রসাব করা যায় না, নোংরা আবর্জনা কিছু এই মসজিদে ফেলা যায় না। ও তো ইহুদি মানুষ, বেদুইন মানুষ, সে তো জানে না যেখানে, হয়তো জানে নামাজ হয়, কিন্তু যে নোংরা আবর্জনা ফেলা যায় না, সবাই তো সব রকম কথা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
খুব সুন্দরভাবে ওই বেদুইন মানুষটাকে বলে দিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ওই ইহুদিকে যখন এই খবরটা দেওয়া হলো মসজিদে নোংরা ফেলতে নেই, তখন ইহুদি জিজ্ঞেস করলো তাহলে এখানে হয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলাহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়াল কাসরি ওয়া ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ। ইহুদি জিজ্ঞেস করলো, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মসজিদে নববীতে কি করা হয়, কি জন্য মসজিদটা? রাসূলুল্লাহ বলেন তিনটি জিনিস। রাসূলুল্লাহ বললেন এই মসজিদে তিনটি জিনিস হয়। সারা পৃথিবীতে যত মসজিদ আছে, সারা পৃথিবীর সমস্ত মসজিদে তিনটি জিনিস হয়। সারা পৃথিবীতে এই তিনটি জিনিস হয় যত মসজিদ আছে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি জিনিস ওই বেদুইন মানুষটাকে বলে দিলেন। প্রথম নম্বরে বললেন, ওয়া ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ। এই মসজিদে আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। মসজিদে আল্লাহকে স্মরণ করা হয়। জিকির মানে স্মরণ করা। কোরআনকেও জিকির বলা হয়েছে। মসজিদে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর উপাসনা আরাধনা এই মসজিদে করা হয়। দুই নম্বরে রাসূলুল্লাহ ওই বেদুইনকে বলছেন, ওয়াসসালাতি। আর মসজিদে দুই নম্বর নামাজ কায়েম করা হয়, নামাজ প্রতিষ্ঠিত করা হয়। এই মসজিদে নামাজ পড়া হয়, নামাজ কায়েম করা হয়। মসজিদে নামাজ হয়, নামাজ প্রতিষ্ঠিত করা হয়। আমরা এখানে নামাজ পড়ি, আমাদের রব যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, তার কাছে আমরা মাথা নত করি, তাকে আমরা ডাকি। ইহুদি জিজ্ঞেস করছে তিন নম্বরে, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে তিনি বলছেন, ওয়া কিরাআতিল কুরআন। আর মসজিদে তিন নম্বর কোরআন তেলাওয়াত করা হয়, নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করা হয়। এক নম্বরে জিকির, আল্লাহকে স্মরণ। দুই নম্বরে নামাজ কায়েম করা হয়, সালাত কায়েম করা হয়। আর তিন নম্বরে হলো কিরাআতিল কুরআনি। মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়। আল্লাহর জিকির করা হয়, নামাজ কায়েম করা হয়, আর কোরআন তেলাওয়াত করা হয় মসজিদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনটি কথা ইহুদিকে বলে দিলেন, বেদুইন মানুষটাকে বলে দিলেন, বেদুইন মানুষটা তার মতো সে মসজিদ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন সাহাবাকে ডাকলেন, ওয়া আমারা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা রাজুলান মিনাল কওমি ফাজাআ বিদালমিন মিন মাইন ফাসান আলাইহি মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে ডাকলেন ওই কওমের মধ্য থেকে, ওই জাতির মধ্য থেকে। সেই কওমের মধ্য থেকে একজন মানুষ এসে রাসূলুল্লাহ বলছেন, শোনো, এক বালতি পানি নিয়ে আসো, এক ডোল পানি আনো। এই পানি আনার পরে তোমরা এই প্রসাদের উপরে তোমরা পানিটাকে বহিয়ে দাও, ছিটিয়ে দাও। ওখানে যত সাহাবারা ছিলেন, যত মানুষ ছিলেন, তাদের মধ্যে একজনকে বলছে, ওয়া আমারা রাজুলাম মিনাল কওম। ওই কওমের মধ্যে থেকে একজনকে আল্লাহ রাসূল আদেশ করলেন, এই শোনো, ফাজাআ বিদালমিন, দাল মানে ডোল, বালতি, এক বালতি পানি নিয়ে এসো। মিন মাইন, পানি আনো, ফাসান্না আলাইহি, এর উপরে তোমরা প্রবাহিত করে দাও, এর উপরে ঢেলে দাও। তাহলে প্রসাবটা কি হবে? পরিষ্কার হয়ে যাবে, নোংরাটা দূর হয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবা এক বালতি পানি এনে ওই প্রসাবের উপরে কি করেন, ঢেলে দিলেন, আর প্রসাবটা মাটির সাথে চুইয়ে নিল, মাটিতে পানিটা খেয়ে ফেললো, প্রসাব সমেত পবিত্র হাসিল হয়ে গেল। সেটা এরকম পাকা মসজিদ ছিল না, এটা প্লেট বসানো, পাথর বসানো, মার্বেল পাথর বসানো। এই মসজিদ নববীতে তখন ছিল না। রাসূলুল্লাহ যুগে মসজিদে নববী ছিল কাঁচা। এই মাটি বালু পানি ঢাললে পানিটা সঙ্গে সঙ্গে ছুঁয়ে নেবে, চুষে নেবে। সেই মাটিতে সেই বালু মাটি পাথর সেইখানে পানিটা দেওয়ার সাথে সাথে সেটাকে চুষে নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদি বেদুইনকে যে উপদেশটা দিলেন সেটা কত সুন্দর। সাহাবারা মানতে গেলেন, আল্লাহ রাসূল কি বললেন, থামো থামো, মারো না। কারণ এখানে মেডিকেল সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স কি বলছে, মেডিকেল সায়েন্স বলছে প্রসাবের ছাঁকুনি হচ্ছে কিডনি। প্রত্যেক মানুষের কাছে দুটো করে কিডনি আছে, প্রত্যেক মানুষের কাছে দুটো করে কিডনি আছে, দুটো জালি। কিডনি মানে জালি, ছাঁকুনি। আপনি ভাত, রুটি, গোশ, মাছ যা কিছু খাচ্ছেন, ভাত খেয়ে এক গ্লাস পানি খেয়ে নিলেন, তো পানি ভাত সব তো পাইল হয়ে গেল। তো যেটা আপনি খেলেন এই তরল জাতীয় জিনিসটা কিডনিতে ছেঁকে বাকি যেগুলো মল জাতীয় সেগুলো মলের জায়গায় ফেলে দিল, আর কিডনিতে ওই ছাঁকুনির মতো পানিটা ছেঁকে তরল ভাবে আপনার প্রসাবের রাস্তা দিয়ে সেটাকে বার করে দিল। কিডনি হচ্ছে ছাঁকুনি, জালি, টপ 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 করে জালি দিয়ে ঝরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানা করেছিলেন, কেন? এই সাহাবারা, ওকে পেশাব করার সময় ধাক্কা দিও না, বাধা দিও না, মেরো না। কারণ মানুষ যখন প্রসাব করে তার গতিতে সে প্রসাবটা বেরিয়ে আসে তার ওই নল দিয়ে, তার রাস্তা দিয়ে। কিন্তু হট করে কেউ যদি ঠেলে দেয় বা তাকে আঘাত করে তাকে যদি মারে, তাহলে ওর প্রসাবটা যে গতিতে আসছিল হট করে স্ট্রোক হয়ে যাবে, মানে থেমে যাবে। আর যখনই থেমে যাবে তার সমস্ত পাইপের প্রসাবের যে গতি, ওই গতিটা এক জায়গাতে কিডনি ছাঁকুনির উপরে চাপ পড়বে আর কিডনিটা নষ্ট হয়ে যাবে, জালি নষ্ট হয়ে যাবে। মেডিকেল সায়েন্স বলছে যদি কোনো মানুষ প্রসাব করে, সেই প্রসাব করার সময় কোনো ধাক্কা দেওয়া যাবে না, বাধা দেওয়া যাবে না, মারা যাবে না। যদি কেউ আঘাত করে, মারে বা ঠেলে দেয়, তাহলে ওই প্রসাবের যত গতি আছে ওই গতিটা পুরো কিডনির উপরে পড়বে, জালির উপরে পড়বে, আর সেই জালিটা ওই গতির সাথে সাথে বাস্ট হয়ে যেতে পারে, কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলেছিলেন, রোকো রোকো, থামো থামো থামো, তাকে লা তুজরিমাহু দাহু ফাতারকাহু আত্তাবান, তাকে প্রসাব করার সময় তোমরা কোনো বাধা দেবে না, তাকে কোনো ধাক্কা দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কথাগুলো চিন্তা ভাবনা করে সাহাবাদেরকে মানা করেছিলেন যে না, মেরো না। আজকে বিজ্ঞান এটাই বলে, মেডিকেল সায়েন্স এটাই বলে যে মানুষ যদি প্রসাব করে তাকে বাধা দিও না, তাকে মেরো না, তাকে কষ্ট দিও না। কারণ তার গতিতে সে পেশাবটা করছে, যদি বেশি আঘাত করো, মারধর করো, জালির উপরে সমস্ত গতি পড়বে কিডনির উপরে, আর কিডনির জালিটা নষ্ট হয়ে যাবে। আর কিডনি জালিটা নষ্ট হয়ে গেলে মানুষটা আস্তে আস্তে মারা যাবে। আমাদের এখান থেকে শিখতে হবে, এই হাদিস থেকে রাসূলের উত্তম আদর্শ এখান থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের উত্তম চরিত্র, উত্তম আদর্শ। তোমরা রাসূলকে ফলো করো। আল্লাহ রাসূল কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে মানুষের সাথে আচরণ করেছেন, কিভাবে ব্যবহার করেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, সেটা মুসলিম হোক বা অমুসলিম হোক, সেটা আউট মুসলিম হোক বা মুসলিম হোক, তাদের সাথে আচার আচরণ, ব্যবহার, কৃষ্টি, কালচার রাসূলের এই
কথা, তার চরিত্রের মাধ্যম দিয়ে তোমরা গ্রহণ করে তোমাদের আদর্শকে উত্তম করে নাও। আজকে এই হাদিস থেকে লক্ষ্য করা যায় সারা পৃথিবীতে মুসলিমরা যে বিপদে রয়েছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যদি গ্রহণ করত, অনুসরণ করে নিত, যদি মেনে নিত, তাহলে মানুষ, অধিকাংশ মানুষ জুলুম অত্যাচার থেকে তারা বেঁচে যেত। কিন্তু সেই ঈমান আমাদের নেই, সেই ঈমান আমাদের নেই। যতটুকু থাকার দরকার অতটুকু আমাদের ঈমান নেই। ঈমান আছে? ঈমান যদি থাকে তাহলে মসজিদ থেকে কিছু হারিয়ে যায়, কিছু চলে যায়। আমরা নামে মুসলিম, কামে মুসলিম না। আমাদের আদর্শ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো। আমাদের আখলাক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মতো। আমাদের চরিত্র কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন যে রাসূলের উত্তম আদর্শ আখলাক তোমরা গ্রহণ করো, তবেই তোমরা সাকসেসফুল মুসলমান, নবীর উম্মত তোমরা হতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তম আদর্শ দিয়ে এটাই প্রমাণ হয় যে কেউ যদি সঠিকভাবে রাসূলুল্লাহর উত্তম আদর্শ যদি কেউ ধারণ করে, তাহলে সে পাক্কা মুসলমান, মুমিন মুসলমান হতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি গ্রহণ না করতে পারে, তাহলে সে পাক্কা মুসলমান হতে পারবে না। আমরা নিজেকে নবীর উম্মত বলে দাবি করি, নবীর উম্মত বলে আমরা নিজেকে দাবি করি যে আমি নবীর উম্মত। 500 টাকার নোটটা গেটের পাশে ফেলা হবে এই মসজিদে, মসজিদে মুসল্লিগুলো বার হবে, যেই সামনে দেখতে পাবে সেই ছোট পকেটে ভরবে বলে আমি নবীর উম্মত। ঈমান রাসূলের উম্মত তারাই হবে ওখানে সোনা পড়ে থাকবে, সোনা। 1,30,000 টাকা 10 গ্রামের দাম, গরিব কথা বলছি না, 10 গ্রাম 1,30,000, এরপরে 1.5 লাখ হতে পারে। রাসূলের যদি প্রকৃতপক্ষে তুমি উম্মত হও, রাসূলের প্রকৃতপক্ষে যদি তুমি উম্মত হিসেবে দাবি করো, তাহলে করে সোনা থাকবে, টাকা থাকবে, হাজার জিনিস পড়ে থাকবে, তুমি তোমার মতো রাস্তা দিয়ে চলে যাবে, সেই জিনিস সেখানেই পড়ে থাকবে। এটা হচ্ছে রাসূলের উত্তম আদর্শ আখলাক। যদি তুমি সেটাকে গ্রহণ করতে পারো, তাহলে তুমি ঈমানদার মুসলমান হতে পারবে, নচেত তুমি নিজেকে মুমিন মুসলমান বলে তুমি দাবি করতে পারবে না। আল্লাহ পাকের কাছে অশেষ দোয়া, ও মাবুদ, তুমি আমাদের আদর্শটাকে রাসূলুল্লাহ আদর্শের মোতাবেক আমাদেরকে তুমি করে দাও, বলুন আমিন। ও আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত আছে এবং অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, বলুন আমিন। আল্লাহ গো, আমাদের মধ্যে যারা মারা গেছে, তারা যদি কোনো কবরে আযাব, মুসিবত, গজবের মধ্যে যদি গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তুমি নিজ রহমতে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, বলুন আমিন। আল্লাহ গো, আমাদের সন্তানাদি যারা রয়েছে তাদের ব্রেনকে আরো বৃদ্ধি করে দাও, বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদের সন্তানাদি যারা রয়েছে তারা যেন পিতামাতার খিদমত করতে পারে, সেই তৌফিক তুমি আমাদের দাও, বলুন আমিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা সারা পৃথিবীতে যারা মুসলিম অসহায়, আল্লাহ এই দরিদ্র মুসলিম অসহায় মানুষ যারা রয়েছে, তাদেরকে তুমি সমস্ত রোগ জ্বালা বালা মুসিবত থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দান করো, বলুন আমিন। আল্লাহ, আমরা যারা ভারতে মুসলিম আছি, এখন মহা বিপদের মধ্যে রয়েছি, আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে তুমি উদ্ধার করো এবং ঈমানের সঙ্গে তুমি, বিশেষ করে আমাদের ভারতবর্ষে আমরা যারা মুসলিম, আমরা যারা ভারতের নাগরিক, আমাদের যাদের ভারতে 14 পুরুষ জন্ম, এক কথায় ভারতের মাটি যেদিন থেকে সৃষ্টি করেছে আল্লাহ পাক, সেই দিন থেকে যারা ভারতীয়, তাদের উপরে যেন কোনো কষ্ট, কোনো বালা মুসিবত যদি এসে থাকে, আল্লাহ